পদ্মশ্রী প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। ঠিক এই আবহেই বুধবার বুলা চৌধুরীর বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। নাম না করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শনিবার একটি অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী বাঙালি রিচা ঘোষকে সংবর্ধনা জানানো হয়। সেই অনুষ্ঠানে পদ্মশ্রী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাঙালি ক্রীড়াবিদ বুলা চৌধুরীকে নিয়ে এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। ও বলল, দিদি আমার অর্জুন চাই। জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বুলা চৌধুরী। আজ থেকে কত বছর আগের ব্যাপার হয়ে গেছে, তারপর আমি 3টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি। তাহলে আমার যদি ওই অ্যাওয়ার্ডটা আমাকে চাইতে হয়, তাহলে এই 3টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডটা থেকে আমি অপমান করছি। তাহলে আমি এটা আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। আমি যদি অযোগ্য ব্যক্তি হই, তাহলে যদি দিনে দিয়ে থাকেন আমাকে, আমি চেয়েছি উনি দিয়ে দিলেন, তাহলে তো অনেকেই চাইছে। তাহলে আরও যারা উনি মঞ্চে আরও দুজনের কথা বলেছিলেন, তারাও কি চেয়েছিল? বুধবার বুলা চৌধুরীর বাড়িতে গিয়ে নাম না করে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বুলা চৌধুরী এই নামটার সাথে বাঙালির পরিচয় হচ্ছে জিকের বই থেকে। এটাকে ভাবা উচিত আমাদেরকে। সে এই ধরনের মানুষ সম্পর্কে কোনো বক্তব্য রাখার জন্য তিনি যেই রাখুন না কেন, তার 10 বার ভাবা উচিত। বুলা দেবীর মনে হয়ে থাকে যে বিজেপির হাত ধরে এই একাডেমি হলে পরে ক্রীড়ার উন্নয়ন হবে, ক্রীড়ার উন্নয়ন হলে তো সেখানে কোনো রাজনীতি নেই, নিশ্চয়ই স্বাগত। কিন্তু বিজেপি এসছে শুধুমাত্র ভোটের লক্ষ্যে। সুকান্ত মজুমদার যার বাড়িতে যাওয়ার কথা জীবনেও ভাবেননি, কোশ্মিনকালেও ভাবেননি, এখন ইলেকশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাই জন্য সুকান্ত মজুমদার এই ভুল বদল। রাজ্যের সাঁতার প্রশিক্ষণের একাডেমি করতে চান পদ্মশ্রী বুলা চৌধুরী। পার্টির নেতা হিসেবে আশ্বস্ত করছে যে আমরা আপনাদের কথা শুনবো এবং যখন আমাদের কাছে 1% চান্স আসবে সেটাকে ইমপ্লিমেন্ট করার, আমরা ইমপ্লিমেন্ট করব। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করছেন সুকান্ত মজুমদার। বিজেপির ক্রীড়া সেলেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বুলা চৌধুরীকে। সাঁতারের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র বুলা চৌধুরী। রাজনীতির জগতেও তিনি নতুন নন। 2006-এ সিপিএমের প্রতীকে বিধানসভা ভোটে জিতেছিলেন। 5 বছর বিধায়কও ছিলেন। তারপর অবশ্য রাজনীতির ময়দানে তাকে দেখা যায়নি। এবার সুকান্ত মজুমদার তার বাড়িতে পৌঁছে যাওয়ার পর প্রশ্ন উঠছে, আগামী দিনে কি নতুন কোনো সমীকরণ দেখা যাবে? সামনে রাজ্যে বিধানসভা ভোট, আগামীতে রাজনীতির ময়দানে বা রাজনীতির জলাশয় সাঁতার কাটতে দেখা যেতে পারে বুলা চৌধুরীকে। না, জলই আমার জীবন, জলকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। আপনারা সবাই, জল না হলে কেউ বাঁচবেনও না। তো সুতরাং এটা আগামী দিনে বলবে। শেষ অবধি কি ফের রাজ্য রাজনীতির সাগরে নামবেন সাঁতারু বুলা চৌধুরী? নামলে কোন স্রোতে গা ভাসাবেন তিনি, সেটাই দেখার। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।